তো এই যে বাগান মারা যাচ্ছে, এই যে কৃষকের জমি হারালো, তার যে এখানে 4-5 বছরের পরিশ্রম ইনভেস্ট, এটা কে দিবে? এটা কিভাবে সে ফিরিয়ে পাবে? এই ভুলটা কার? এখানে কি শুধুই কৃষকের দায়? আস্তে আস্তে আমার গাছগুলো হলুদ হয়ে যায়, ডালা মরে যায়। 115টা গাছের ভিতরে এখন 60টাও নাই। কেন এই গাছগুলো মারা যাচ্ছে? এই গল্প কি শুধু এই নজরুল ভাইয়ের? ওভারঅল না, বাংলাদেশের সব সবার জায়গাতেই। সবার। বুঝে শুনে করবেন, কৃষি অবশ্যই বুঝে শুনে করা উচিত। দেখা দেখি আর ফ্রিতে পেয়ে গেলাম নিয়ে নিলাম, এটা বলেও করবেন না। কারণ একটা চারার মূল্য হয়তো 100-200 টাকা হতে পারে, কিন্তু এই যে 3-4 বছর এইটার পিছনে যে ব্যয় করবেন, এটা অনেক মূল্যবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, আহ, আমরা আজকে আমাদের এই নজরুল ইসলাম জামাল ভাই, উনি ভোলা থেকে আমাদের কাছে আসছেন। ওনার কিছু সুখ দুঃখের গল্প আমরা শুনবো। মানে আমি এটা শুনতে চাচ্ছি এই জন্য, শুধু উনি না, ওনার মতো আমার ধারণা এই সেক্টরে যারা বাগান তৈরি করছেন কমলা মালটার উপরে, এই সেক্টরে অ্যাটলিস্ট আমার জানা মতে বাংলাদেশের 90%-এরই এই সুখ দুঃখের গল্প আর কি। তো চলুন দেখি ভাইয়ের মুখ থেকে শুনি যে উনি কি পর্যায়ে আছেন এবং ওনার বাগানের অবস্থা কি। হ্যাঁ, জামাল ভাই একটু বলবেন আপনি ধন্যবাদ। কোথা থেকে আসছেন, আপনার পরিচয় দিয়ে একটু কি সমস্যা একটু বলেন, আমরা শুনি। ধন্যবাদ জুয়েল ভাই। আমি আমার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কোজের ইউনিয়নে। আমাকে আরো 5 বছর আগে সরকারি কৃষি উপজেলা কৃষি অফিস আমাকে 115টি গাছ দেয়, মালটা গাছ ভারী ওয়ান। আচ্ছা তারা যখন দেয় তখন আমার ধানি জমিন ভরাট করে আমি সেখানে বাগান করি। আচ্ছা বাগান করার পরে গাছ প্রথম বছর আমরা ফুল ছিঁড়ে ফেলাই তাদের নির্দেশে। দ্বিতীয় বছর তাদের নির্দেশে অর্ধেক ফুল ছিঁড়ে ফেলাই। ছিঁড়ে ফেলালে যে ফলটা হয় ভালোই হয়, সেটা ভালো। তৃতীয় বছরও হয়। আচ্ছা। চতুর্থ বছর থেকে হুম, আমার গাছ হঠাৎ হলুদ হয়ে যায়। আচ্ছা হলুদ হয়ে গেলে তাদের কাছে গেলে তারা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। শুধু আমি না, আমার মধ্যে যতজন কি মালটা গাছে 40টা করে গাছ দিছে, কারো 60টা দিচ্ছে। হ্যাঁ, সবারই এখন আমি শুধু এখন পর্যন্ত আমারটা আছে মরার মতো, আর সবারটি কাটিয়ে ফেলেছে। মানে আপনি বলতেছেন গাছ নেওয়ার পরে প্রথম বছর গাছ বড় হয়েছে, ফুল কিছু আসছে, ফেলে দিছেন, দ্বিতীয় বছর কিছু ফল নিছেন, হ্যাঁ তৃতীয় বছর কিছুটা ফল পেয়েছেন, হ্যাঁ, আর চতুর্থ বছর বছর থেকে থেকে আবার হল। My এই God! সমস্যা দেখা দিয়েছে তাদের কাছে যে আমরা কোনো সমাধান পাইনি, তারা কোনো সলিউশন দিতেই পারে না। আচ্ছা আস্তে আস্তে আমার গাছগুলো হলুদ হয়ে যায়, ডালা মরে যায়, গাছ শেষ হয়ে যায়। এক পর্যায়ে গাছটি মরে যায়। যেমন আমার 115টা গাছের ভিতরে এখন হয়তো 60টাও নাই। আমি আপনার কাছে আপনার এই ভিডিও, আপনার এই প্রচেষ্টা ফেসবুক দেখে পেজে, হ্যাঁ। এইসব পেজে আমি যখন সম্পৃক্ত হই তখন আপনার সাথে আমি আলাপ করার জন্য, পরামর্শ নেওয়ার জন্যই এখানে আসছি যে আমি এখান থেকে কিভাবে উত্তর হতে পারি। আসলে অনেক কঠিন বিষয় উত্তোলন। তো আপনি যেহেতু কৃষি অফিস থেকে গাছ নিয়েছেন, নিশ্চয়ই ওরা জাম্বুরা রুটের উপরে তৈরি করা গাছ আপনাদের হ্যাঁ, দিয়েছে। অবশ্যই অবশ্যই। আমি সরকারি পর্যায়ে এখনো দেখতেছি না কোথাও যে রুটটাকে প্রায়োরিটি দিয়ে যে চারা তৈরি বা তাদের কনসালটেন্সি এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আমি বারবার বলে আসতেছিলাম যে এই জাম্বুরা থেকে বাইর হতেই হবে। আবার দুঃখজনক অনেক অসাধু নার্সারি ব্যবসায়ীরা, ওরাও বলে বেড়াচ্ছে, প্রথম প্রথম দেখছি, এখন তাদের মুখে একটু লাগাম আসতেছে। ওরাও বলে আসতেছিল যে জাম্বুরার বিকল্প নেই। এটা টোটালি ভুল। ওরাও পর্যায়ক্রমে বুঝতে পারতেছে যে এটা আসলে সম্ভব না, ওরা এগ্রি হচ্ছে, কিন্তু এখনো দুঃখজনক সরকারি পর্যায়ে এখনো কোনো আমার চোখে উদ্যোগটা পড়ে নাই। আপনার এইখানে অবশ্যই প্রধান কারণ আমি বলবো এই যে জাম্বুরাতে তৈরি করা চারা, যার ফলে। আচ্ছা এবং এটা শুধু আপনি না, আমার কাছে তো মানে প্রতি সপ্তাহে 8টা-9টা করে ফোন আসতেছে। যেহেতু আমাদের অনেকগুলা এইটার উপরে আমরা অনেক ভিডিও তৈরি করতেছি, পেজে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, এগুলা থেকে মানুষ দেখে, তারা আমাদের সাথে আলোচনা করতে চায় কেন আমাদের এই সমস্যা হচ্ছে, বা আপনি যেটা বলছেন এটা কতটুকু সম্ভব হবে, এ ব্যাপারে প্রতিনিয়তই আমাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। তো আপনার এই যে যেটা বললেন যে হলুদ হয়ে যাচ্ছে, আপনার ওই জমিতে কি কখনো পানি টানি জমছিল এরকম 10-15 দিন এইভাবে পানি কি আটকে 10-15 ছিল? দিন পানি ছিল না। হয়তো যখন অতিরিক্ত বর্ষা হয়েছে হ্যাঁ, হয়তো পানি 2-4 ইঞ্চি ছিল, আবার নেমে গেছে। এটা কি একদিনের বেশি ছিল না একদিনের একদিনের? বেশি ছিল। কয়দিন হতে পারে? 4-5 দিন। 4-5 দিন, হ্যাঁ। তো
তো এটাও একটা কারণ হতেও পারে। না 4-5 দিন হলো কিন্তু আমার হ্যাঁ। আমার গাছ মাথা করে, আচ্ছা। মানে ও আচ্ছা। পানিটা নিচে ছিল, হ্যাঁ। একদম মূল গাছের গোড়া গোড়ায় আসে। মানে আপনার প্রতিটা গাছকে এরকম একটু বিটা হ্যাঁ আকারে হ্যাঁ, করে বিটা লাগান। বিটা আচ্ছা। বিটার সাইজটা কত ফিট হতে পারে বা কয় হাত? সাইজটা হলো 3 ফিট, 3.5 ফিট। ও না, তাহলে তো আর নিশ্চয় পানি আটকার কথা না। কথা না। তো এটা আমি যেটা বারবার বলে আসতেছি যে জাম্বুরাতে গ্রাফটিং করলে যে ঘটনাটা ঘটতেছে, সর্বোচ্চ 6 থেকে 7 বছর একটা ভালো ফলন হবে, গাছও দ্রুত বড় হবে। মানে আমরা যে বাইরের রুটগুলা নিয়ে কাজ করতেছি, 1 বছর 1.5 বছর একটু স্লো গ্রোথ হবে, কিন্তু এরপর থেকে গাছের আর গ্রোথ থামবে না, কন্টিনিউয়াসলি হবে। কিন্তু এই জাম্বুরাতে বা আরো কিছু রুট আছে বাংলাদেশে, অনেকেই এগুলার চারা তৈরি করে দিচ্ছে, আমি এই মুহূর্তে নাম বলতেছি না। স্পেশালি 3টা রুট, এগুলারও সমস্যা হবে আগামীতে। তো বিশেষ করে জাম্বুরার গ্রোথটা খুব দ্রুত হয়, এবং জাম্বুরা গুড়া বডি যেভাবে মোটা হয়, উপরের অংশ মোটা হয় না, যার কারণে এটা এখানে একটা হ্যাঁ, আমার সমস্যা দেখা প্রত্যেকটা যায়। গাছেরই গোড়া মোটা হয়ে গুড়া গেছে। মোটা হয়ে গেছে। এই গুড়া মোটা আর উপরের সাথে চিকন হয়ে গেছে। তফাৎ যদি করেন, কম্পেয়ার করেন, তাইলে নিচ যদি ধরেন কথার কথা 4 ইঞ্চি হয়েছে, তাইলে উপরটা কত ইঞ্চি? উপরে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি। মাই গড, অলমোস্ট অর্ধেকে চলে গেছে। অর্ধেকে চলে গেছে। অর্ধেকে চলে, তো অর্ধেকে যদি চলে যায় মালটার ক্ষেত্রে, তাইলে চিন্তা করেন কমলার ক্ষেত্রে আরো তফাৎ হচ্ছে। হ্যাঁ, কমলা তো আরো চিকন ডাল, তাই না? তো এটাই আমার মতে আর কি। আপনার এখানের সমাধান আমি দেখি না। আপনার এই গাছ যত রাখবেন, ডে বাই ডে অনেকগুলা মারা যাবে, এবং আস্তে আস্তে গাছ নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হবে। আপনিও এখানে উৎসাহ আনন্দ হারিয়ে ফেলবেন, পরিচর্যা পর্যবেক্ষণ আরো কমে যাবে, যার ফলে যত দ্রুত পারেন আপনি এগুলা উড়েই ফেলেন। তা আপনার এই যে সমস্যাগুলো হওয়ার পরে কৃষি অফিসে যোগাযোগ না করছিলেন? হ্যাঁ, ওদের সাথে যোগাযোগ করার পরে ওরা হয়তো 2-1 দিন আসছে, আইসা শেষ মতো পেয়েছে, ভাই এগুলা টিকে না, আসলে ভুল হয়েছে আমাদের। ওটা টিকে না? হ্যাঁ, ভুল হয়েছে কি আচ্ছা। ভুল আপনি জিজ্ঞেস করেন নাই? বললাম যদি আপনাদের ভুলই হয় তাহলে আমার এই জমি, আমার সময়, আমার অর্থ কেন নষ্ট করলেন? এটা আসলে প্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, এটা আমাদেরকে খুবই কষ্ট দেয়। অনেক অফিসাররা এসি রুমে বসে ইচ্ছা মতো খামখেয়ালি মতো অফিস করে যাচ্ছেন, কিন্তু কৃষকের যে দুর্গতি হচ্ছে, এমনও কৃষক আছে যে ওনার হয়তো জায়গায় আছে 5-10 বিঘা, ধরেন বিটার জমির বাড়ির সাথে হয়তো বাগান করার মতো জমি আছে 2 বিঘা, ধান চাষের জন্য হয়তো আছে আরো 3-4 বিঘা। এমনও লোক আছে এই স্বপ্নে পড়ে ধানি জমি বিক্রি করে একটা বাগান তৈরি করতেছে। তো এই যে বাগান মারা যাচ্ছে, এই যে কৃষকের জমি হারালো, তার যে এখানে 4-5 বছরের পরিশ্রম ইনভেস্ট, এটা কে দিবে? এটা কিভাবে সে ফিরিয়ে পাবে? এই ভুলটা কার? এখানে কি শুধুই কৃষকের দায়? আমি মনে করি এটা শুধু কৃষকেরই দায় না, আমাদের এই কৃষি সেক্টর, উনাদেরও এখানে দায় আছে। কেন এই গাছগুলো মারা যাচ্ছে? এই গল্প কি শুধু এই নজরুল ভাইয়ের? ওভারঅল না, বাংলাদেশের সব জায়গাতেই। সবার। তাইলে এখনো কেন এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং ওনারা যে ভুল বললো, এই ভুল বলেই কি ওনাদের মুক্তি? ওনার যে ইনভেস্টমেন্ট, এই যে পরিশ্রম, এই টাকার অপচয়, এটা কে রিটার্ন দিবে? বুঝে শুনে করবেন, কৃষি অবশ্যই বুঝে শুনে করা উচিত। দেখা দেখি আর ফ্রিতে পেয়ে গেলাম নিয়ে নিলাম, এটা বলেও করবেন না। কারণ একটা চারার মূল্য হয়তো 100-200 টাকা হতে পারে, কিন্তু এই যে 3-4 বছর এইটার পিছনে যে ব্যয় করবেন, এটা অনেক মূল্যবান। আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন কল্পনা, আপনার ইনভেস্ট, এই সামান্য ফ্রিতে গাছ পেয়ে নিয়ে রোপণ করবেন, কিন্তু আপনি নিরুৎসাহী হবেন, এবং পরবর্তীতে কি হবে যে আপনি একসময় কৃষি জগৎ থেকে চলে যাবেন। তো এটা বুঝে শুনে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।